কথা কম হইতো। আল্লাহ কোরআনে করিমে এক দোয়ার ভিতরে দুনিয়ার সারা দোয়া ঢুকাই গেছে। সেই দোয়া কইলাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, দুনিয়াতে আমারে সুন্দর জীবন দান করো, আখিরাতেও সুন্দর জীবন দিও, আর দুজখের আগুন থেকে আমাকে মুক্তি দেও। এই হইল বাংলা মোটামুটি অর্থ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ফরমাইতরা এই দোয়ার ভিতরে আল্লাহ আস্থা জিন্দেগির শান্তি সম্প্রীতি, সুন্দর আওলাদ দিনদার, স্ত্রী সুন্দর দিনদার, শান্তি সম্প্রীতি, ইজ্জতর জিন্দেগি, আফিয়তর জিন্দেগি, নিরাপদ জিন্দেগি, সুন্দর স্ত্রী পাওয়ার দোয়া সহ হালাল মাল সব কিছু ঢুকাইয়া দিলাইছিল এই ছোট্ট দোয়ার ভিতরে। আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العلي العظيم. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: أربع من سنن المرسلين: الحياء والتعطر والسواك والنكاح. وفي حديث آخر: أربع إذا كانت فيك ما ضرك ما فاتك من الدنيا: صدق حديث وحفظ أمانة وعفة في طعمة وحسن خليقة، أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. তোরা বুলন্দ আওয়াজে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আটে খোলাবাগ, গাংভার, দুমকর, কোন নাম ঠিক? তিনোটা নেই আমার ডায়েরি তো লেখা, আটে খোলাবাগ, গাংভার, দুমকর, বলান। আর আটে খোলাবাগ কোন ডাক নাম তো লেখাপড়ায় গাংভার, দুমকর পার্ট 3। আর বলায় মানুষের পরিচয়ে আটে খোলাবাগ আয়োজিত এই অঞ্চলে আজকের এই পবিত্র দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবানগণ, আমার ভাইয়েরা, বন্ধুগণ, বৃষ্টির ফুটা পড়তেছে, এরপরেও আল্লাহ নবীর মজলিস, আল্লাহর কালাম, কোরআন কিতাব তাকে কত হইব এই মহব্বতে আপনারা বসে আছেন। ওলানি না যাওয়ার সময় সবরে ইন্দিরা আবাসে কোটা দেওয়া হইব, টিউবওয়েল পাইবানি, কিন্তু আল্লাহর কসম এমন বস্তু পাইবা যেগুলো সারা কায়নাত এখানে হইয়ার দিতে পারতো না। ঠিক নেই কেন? আল্লাহ নবী ফরমাইছেন যে মজলিস আল্লাহর জিকির করবার লাগে মানুষ জমায়েত হই, যখন তারা এই মজলিস থেকে উঠিয়া যায়, আসমান তাকে ঘোষণা হয়, মাইক আরো তোরা ক্ষমাও ভাইয়া, ঘোষণা হয় যে তোমরা রে সব রে মাফ দিলাইলাম। আল্লাহ ঘোষণা দেই নাম কুমু মাগফুর আল্লাহ কম, তোমরা উঠিয়া যাও, তোমরা সব রে আল্লাহ মাফ দিলাইছো। সুবহানাল্লাহ বিহামদিহি। আর তোমার তার খাতা কসুর সব নেকি বনে গেছে আইস থাকি, তবে শর্ট যদি কোনো দোকানের টেকা নগুন দিলাই, খেরোরে গালিয়াইয়া তাকো তার কাছে চাইলিও, খেরোর হক মারিয়া তাকো ফেরত দিলাও, ওলা খেরোর কোনো ক্ষতি করিয়া তাকো আর এটা আদায় করবার হয়তো আদায় করিলাও, আর মুখ দি মাফ চাইবার চাইলাও। এখানে সরম হইতো না, ছুটো হইতে না, মগর আল্লাহর দরবার উষা মাকাম পাইবা। সুবহানাল্লাহ। তো আমরা দুনিয়ার যদি ছুটো ওই আল্লাহ পাইলাই ওখান কামিয়াব নান, আর দুনিয়াত খুব বড় বড় হইতে হইতে ফেরাউন সারা থাকি বড় আসলা, মগর জাহান্নামী বঞ্চন, সার্টিফাইড জাহান্নামী, আলাদা জাহান্নাম দেওয়া হইব তারে। সদ্দাদ নমরুদ সার্টিফাইড জাহান্নামী। আবু জাহিল বড় বড় আসলো, মরবার সময় কর আমার গর্দনাটা একটু লম্বা করে খাটিও, যেই তার গর্দনা খাটিতরা এরপর আমার গর্দনাটা তোরা লম্বা করে খাটিও, তো লাশর মাঝে যখন আমার মাথা রাখা ওই গর্দনা লম্বা দেখে মানুষে বুঝবো যে একটা লিডারের মাথা। আবার তোরে মরার বাদে তুই লিডারের মাথা না বিড়ালের মাথা, এখানের কোনো অর্থ আছেন? লিডারের মাথা না বিড়ালের মাথা এর কোনো তারতম্য আছেন? কিন্তু যে বরবাদ হয় হে মরতেও বরবাদ হইয়া মরে।
তার যে হত্যা করতে এটা তো লড়াইত লাগছে উভয় তো শত্রুপক্ষ। সুতরাং ময়দানও যুদ্ধর ময়দানও রেন মাঠটায় এন আসলা কৃষক মানুষ উপরে দিছে আর আখর ফালাও গায়রা আক্কারিন কাতালানি। আমার কৃষকে না, আমার একটা হাই ফাই মানুষ যদি মারতো তে আরাম পাইলাম, আন্দাজ পাই। আবু জাহাল এর লাগেও তার নাম রাখা হয়েছে মূর্খের বাবা। কি জাত মূর্খ? শুধু মূর্খ নেই না, মূর্খর না আমার লাগে শেয়ার করা লাগবে, ইয়েস নখা লাগবে। মূর্খর বাবা। এত বৃষ্টি পড়ে, যদি আপনারা কিছু হবো তো আইন তে আশা করি আনন্দ পাইবা, দিল জজবা আইব, আল্লাহ কবুল করো কামে। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, তো দুনিয়ার ছোট হইলে কিচ্ছু হয় না। মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে শিরকে খসলা। তওবা করতে চাইলে আল্লাহ হুকুম দিলা ফাকতুলু আনফুসাকুম, তোমরা একে অন্য খুন করো, নিজে মৃত্যু বরণ করো, স্বেচ্ছা মৃত্যু বরণ করতে আল্লাহ মাফ দিবা। কিন্তু এটা ইমানদার মানুষ আসলা দেখছেন, তওবা না করলে আল্লাহ আগুনে ঢুকাই দিবা দুজখ। আর দুজখ ঢুকলে বাহির হইতাম না, মরা শুরু হইলা। মরতে মরতে 12,000 মরার বাদে মুসা কালিমুল্লাহ দোয়া করলা, আল্লাহ এরা যদি সব তওবা করিয়া মরিও যায় তে দিন খে জিন্দা করবার খারে আমল করবার লাগে হইমু আর দাওয়াত খারে দিতাম। ও তার স্পেশাল দোয়া আল্লাহ বাদে নাজাত দিলা, নাহলে তারার তওবা আসলো হত্যা হওয়া, নিহত হওয়া, মারা যাওয়া। আমরা আল্লাহ হত্যার তওবার সুযোগ দিছেন, অনুসূচিত হইতাম, গুনাহ ওগু ত্যাগ করে লইতাম, ভবিষ্যতে না করবার সংকল্প করতাম, আর খেলোর পেন্ডিং অধিকার থাকলে ওটা আদায় করতাম। ও তিন শর্ত, তিনটা আসান নানি ভাই। একজনটা মুখ দিয়ে হইলে ছুটো হই জীবনী, আর ই ছুটো হইয়াও যদি আমার আল্লাহ পাইলাই তো ওটা বড় নানি। অথতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু বড় সাহাবী আসলা, তানে গোলাম আসলার একদিন এনে তোরা গালিয়াই দিছিলা। এখন গোলাম চাকর আমরা স্ত্রী সকলের গালিয়া রাখুন না, মা বাপ তুলিয়া গালিয়াই। আর বুঝবেন আমি আমার স্ত্রীরে যদি মা বাপ তুলিয়া কিছু গালিয়াই না, তে কোনো আর হাজব্যান্ড বললাম নেই। অথচ হাজব্যান্ডর উচিত না স্ত্রীরে মা বাপ তুলি গালি দেওয়া বা গালি দেওয়া, কারণ আপনি যতখান অধিকার এই মেয়ের অতখান অধিকার। আপনি যে মা বাবার সন্তান, ওই মেয়ে মা বাবার স্বাধীন সন্তান না বিক্রি করা গোলাম? জবাব দেখো, জোরে কোন জানি জোরে হইয়া লেবার খাওয়া দিলে আপনি মার যদি মানই না কি ওয়াজ করুন। আপনি আপনার বাবা মায়ের যেভাবে স্বাধীন সন্তান, আপনার ঘরের স্ত্রী ওরকম স্বাধীন সন্তান নেই না, চাকর না কৃত দাস, না তারা খামো দিছে, না বাড়িতে খাওয়াই তো পারেন না করি আপনার বাড়িতে আনিয়া জোর করে দিয়া কইছে। তাইলে আপনি যেভাবে স্বাধীন ওভাবে স্বাধীন, আপনি গালি দিবার হক নাই। আল্লাহ পুরুষ বানাইছে এই পরিবারের প্রধান, জেলায় হেডমাস্টার তা হইল এক স্কুলের প্রধান। এখন এক স্কুলের প্রধান হেডমাস্টারে যদি সারা সারলের গালিয়ানি আরম্ভ করে রইবানি স্কুলে, পরিবারের প্রধান স্বামীর আল্লাহ বানাইছেন নি গালিয়াইবার লাগে। আর গুছা উঠলে নামতার গোটা, ও ভাই এখন ওটাও ফরস না, ওই ও ভাইয়া ও দেখিতে আমারও আছে, ও থই দে এখন খবর ওয়াজ শুনে খারে খো বলে আমি ওয়াজ মরতেও ইটা লোক ছাড়তো না। ইটা ওলা জব এগুলো কন্ট্রোল করে রাখা লাগে, এগুলো সাইলেন্ট করিয়া বই না ওদিন তিলা হতো, জীবনে তিলা করতে দিত না। জিকির মাগরিব বাদে জানোই না আমরা প্রায় ওয়াজ হতা, কি আর বাদে মাগরিব বাদে 16টা ফোন। এই সময় জানটাই আমরা ডিউটির থাকবো, এর বাদেও ফোন রাইট আগে অন অফ করতাম না। আমি একদিন 1টার সময় একজনে ফোন মারছে, আমি তো ইমার্জেন্সি বিপদের খবর ধরি আল্লাহ কয় হুজুর তার বউরে 2 তালাক দিলাইছে, এখন কি তো হইব বললাম রে গজব। রাত্রে 2টার সময় স্ত্রী ছাড়ইনি, কোনো সময় হয়তো এলা ছাড়া ঠিক না, কিন্তু রাইট আবার সাড়াসাড়ির ঘটনা ঘটা, এটা বেমিল এটা চূড়ান্ত চমৎকার ঘটনা। ও অফ করা শুরু করলাম, এখন রাইট অফ রাখি দিই আমরা। তো এগুলো কিছু লগে রাখিও দরকার, মগর কিছু অফ করিও না, না নমাজ না জিকির না তিলাওয়াত না তসবি। এটা দুঃখর কথা, মানুষ 4 জন বোয়ার 4 জনের এত 4টা মোবাইল, সেই লগে মাতিবার ফুরসত নাই, মোবাইল লিয়া ব্যস্ত। অথচ আগর জমানত মানুষের দূর দূরান্তে যোগাযোগ করিয়া দেখার যাইতো, আজ এখানে বইয়া মাতবার ফুরসত নাই। এটা কথা ঠিক নেই। এক চাদর তলে 4 জন, আমি যাই আর গাড়িয়ে 3 ভাই বোয়াক ইলা ব্যস্ত, মোবাইল টিভি হরণ দিলাম, কেউ ফিরিয়া চাইছে না। বুঝলাম রে তারা ফিসিলেও মনে হয় ফিসা খাইবা, মগর বুঝতেও না খেয়ে ফিসিল, ইলা ব্যস্ত। দারুণে ব্রেক মারি গাড়ির দরজা খুলিয়া নামলাম, ও সাইয়া সালাম করতে হইলাম, অত ব্যস্ত 3 জন 3 মোবাইল তিনি এগুলোও 3 জন ব্যস্ত, এখন একটা সম্পর্ক থাকবো। ও দেখি খালি পকেটে মোবাইল হারাইতে আমরা এগুলো লুকাইও না, এগুলো সব আছে আমরাও জানি। ও একটু নিয়ন্ত্রণ হলো। আমরা কত অনৈক্য হয়তা করছে আপনি দেখুন না, 3 মানুষ 3 মোবাইল নিয়ে 3 দিকে ব্যস্ত, একদিকে ওইবার সুযোগ নাই। তো মানে দূর দূরান্তে আত্মীয় দেখার যাইতো, আর নিকটে আইয়া মাতবার ফুরসত নাই। কত বড় কথা না নিতা। এটা টেকনোলজিরে আমরা যদি সাবধান সতর্কতার সাথে নিয়ন্ত্রণের সাথে ইউজ করি না, তে আমরা মানবরূপী একটা বরবাদ বস্তু বানাই দিলে। বুঝলেন ভাই? এখন তিলাওয়াত কমাইছে, ঘুম নিদ্রা নিছে, জ্ঞান
আজ মানুষের ঘুম হয় না, মোবাইল লিয়ে বই যায়, ঘুম হয় না গড়িয়াই তো ঘুম আইব, বিছনার থাকা তো এক শান্তি। মোবাইলের কি দরকার রাত 12টার বাদে 11টার বাদে? রাত 11টার বাদে কোনো শিক্ষকের ছাত্র বা ছাত্র শিক্ষকের কাছেও ফোন করতো না, জেনারেলি বাবায় সন্তান বা সন্তানে বাবা মার কাছেও ফোন করতো না। দেখে ফোন করবো এই সময় কিছু লম্পট্যবাদী লম্পটকল জাগিয়ে থাকে, আর আরো কয়েক লম্পট্য প্রিয় আরো কয়েকজন জাগিয়ে থাকে। তো এক লম্পটে আর এক লম্পটে দাওয়াত দিয়া পরিবেশ দূষিত করিয়া ছাড়ে। এর লাগে আমরা এগুলো নিয়ন্ত্রণ করাও লাগবো, বা নাইলে খবরও যাওয়ার আগে লোক থাকতো না। তো আস্তে আস্তে আমরা মূল জায়গায় যাই কি খোয়াত আসলাম, যদি আমরা ছুটো ওই আল্লাহর কাছে আল্লাহ পাইবার লাগিতে আল্লাহ বড় করিয়া দিব। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহু ইলাইহি, যে ব্যক্তি আল্লাহ পাইবার লাগি ছুটো হয়, বিনয় অবলম্বন করে, নম্রতা অবলম্বন করে, আল্লাহ সেই ব্যক্তিরে উঁচা মাকাম দেয়, আল্লাহ সেই ব্যক্তিরে উঁচা মাকাম দেয়। সুবহানাল্লাহ। তো বড় হইলে গাছও ফল ধরলে উঁচা হয় না, গাছও ফল ধরিলে গাছ নোয়ায় নরম হয়। তো আমরা কইছিলাম তওবা যদি ব্যক্তির লোকের জড়িত কিচ্ছু থাকে, খেরোর জমিন আদার দাবি লাইছই, আইল ঠেলি লাইছই, খেরোর বিয়ার বাঙ্গানি দিলাইছই, তার বোনের বিয়ে হইছে না ক্ষতি হইছে, মাফ চাওয়া লাগবো কইয়া বলে ভাই আল্লাহ আস্তে মাফ দেয়, ভুল করে গেছি, গালিয়াইব গালিয়াইলাও, এই গাইল শুনিয়া সহ্য করি আই যাই, আল্লাহর কসম আল্লাহ আপনার মাকাম দিব ইনশাআল্লাহ। তখন দেখবা নরম আর বদলা গীতা। আর ইনা যদি বুঝবাই না, একটা ডাইরেক্ট ইকান না কইয়া কোনো লাইনে কইতে হইব যে আমি তোমার ক্ষতি করছি ভাই মাফ দিলা আল্লাহ আস্তে, অনুরোধ করাও লাগবে, নাইলে তো আল্লাহর কাছে আটকে যাবা। তো এইভাবে এই উম্মতের সুযোগ দেওয়া হয়েছে তওবার। ও কইছিলাম আমি যে মজলিসটাকে যাইতে যদি খেরোর হক অধিকার মানুষের রিলেটেড সম্পর্কিত কিছু তাকে আদায় করতে হইব, আর আল্লাহর লোকে যেটা খোঁজা করবার লাভ আছে এটা খোঁজা করতে হইব, আর এর বাইরে খোঁজা করা যাইতো না। ই জাতীয় যত গুণা ইটা সব আল্লাহ অন্তাকে উঠিয়া যাইতে ইনশাল্লাহ মাফ দিলাইবা। সুবহানাল্লাহ। খুশি খবর উনি আপনারা দেখো আলহামদুলিল্লাহ। এর লাগে কই আর আপনারা এক মজলিসও বহাত আছেন, এখানে বড় দামি মজলিস। আমি আপনারা মতো কোরআনে করিমের ছোট্ট এক সূরা তিলাওয়াত করছি, দেখতে ছোট সূরা আসর। কোরআন শরীফে আমরা শিখাইছে কম মাত্র অর্থ বেশ হইতো, খুব লম্বা লম্বি মাত কোরআন শরীফ নাই। দুনিয়ার সমস্ত মাসাইল আল্লাহ কোরআন শরীফ মাত্র 500 আয়াতের ভিতরে ঢুকাই লাইছে। নমাজের ভিতরেও আছে 200 মাসলা, কেবলমাত্র নামাজও হয়তো কোরআন যাইতে 17 মাসলা লাগাল ভাই পায়নি না খুব। কোনো সময় তালাকর মুসলার কিতাবর চ্যাপ্টার পড়ে দিয়েছে, এর বাদে মানুষ কোনো সময় ইলা এখন তালাক দেয় যেটা দৌড়া চলা যায় না, মুসলা দিয়ে চিন্তা করা লাগে, আরে খালিমরে আমরা জিকাইতে লাগে, 2-3 জনে আলোচনা করা লাগে। অত মাসাইল, ওয়াকফর মাসাইল, মিরাসর মাসাইল, হাজারো মাসাইল পড়ে রয়েছে, কিন্তু সারা আল্লাহ 500 আয়াতের ভিতরে সমাধান দিলাইছে, প্রত্যক্ষ বা পরোক্ষ। তো কোরআন শরীফে আমরা কম মাতে বেশ অর্থ শিখাইছি, আপনার মাত কম হইতো খাম বেশ হইতো, মাত কম হইতো খাম বেশি হইতো। হইন ইনশাআল্লাহ আমরা ওলা হিকমু ইনশাআল্লাহ, কথা কম হইতো। আল্লাহ কোরআনে করিমে এক দোয়ার ভিতরে দুনিয়ার সারা দোয়া ঢুকাই গেছে। সেই দোয়া কইলাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে আমারে সুন্দর জীবন দান করো, আখিরাতেও সুন্দর জীবন দিও, আর দুজখের আগুন থেকে আমাকে মুক্তি দেও। এই হইল বাংলা মোটামুটি অর্থ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ফরমাইতরা এই দোয়ার ভিতরে আল্লাহ আস্থা জিন্দেগির শান্তি সম্প্রীতি, সুন্দর আওলাদ দিনদার, স্ত্রী সুন্দর দিনদার, শান্তি সম্প্রীতি, ইজ্জতর জিন্দেগি, আফিয়তর জিন্দেগি, নিরাপদ জিন্দেগি, সুন্দর স্ত্রী পাওয়ার দোয়া সহ হালাল মাল সব কিছু ঢুকাইয়া দিলাইছিল এই ছোট্ট দোয়ার ভিতরে। আল্লাহু আকবার। এর লাগে তিরমিজি শরীফের মধ্যে 2য় খণ্ডত ইমাম আবু ঈসা তিরমিজি আলাইহির রাহমায় এই দোয়ারে আঞ্চলিক অধ্যায় নাম দিয়া বাব জাওয়ামিউদ দাওয়াত, জামিউদ দাওয়াত। এই এক দোয়া অসংখ্য দোয়ারে ইনক্লুড করে, তার মধ্যে শামিল রাখিলে এগুলো জামিউদ দাওয়াত হয়, সব দোয়া ঢুকাই লিছে এক দোয়ায়। তো আমি পড়াইতে তালবাইন তোরে কই এই দোয়া পড়িলে সুন্দর জীবন, সুন্দর সংসার, মা বাপ শান্তি, সব কিছু শান্তি, সুন্দর স্ত্রীও এই দোয়ার ভিতরে ঢুকছে। আমার ভাইয়ে স্ত্রী দিনদার সুন্দর বৃত্তর বার সুন্দর পাবার দোয়া বানানে ওয়ালারে না হইয়া চাই মোবাইল টিভি সুন্দর স্ত্রী লই আইতো। আপনারা কইন আল্লাহর মনসা যদি হয় না, এটা কি সম্ভব? আল্লাহর কসম আমরা প্রত্যেকের জন্মর লাখো হাজারো করোড় বছর আগে কার লগে আপনার বিয়ে হইব আল্লাহ মুকদ্দর লেখি আছে। কোরআন শরীফ খুলো, আল্লাহ ফরমাইন খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোর জোর বানাইয়া ফয়দাও করছি। যেদিন আমরা ফয়দা হইছি আমার সঙ্গী হইব লেখা আছে। এখন ওই স্ত্রীলোক ব্যতীত আপনি মোবাইল টিভি অন্যের বিবাহ করতে পারবেন, অন্য কেউ করে আনতে পারবেন? জবাব দিন জানি, জবাব দিন জানি। তুমি নাকি আশা ঠান্ডা হইয়া এরে মানতে হইব।
তকদিরে দোয়ায় তকদির বদলে তো দোয়া করিয়া বদলাইতা মোবাইল টিপে বদলাই দিব নি বলে আমি সম্পর্ক রাখি লিছি বালা এক জায়গাতে এখন জিতে দিব পারবান যদি লা গটি যায় আপনি আনাত লাগবেন ইয়াদ রাখুন জানো হয় আপনি মরবা নাইলে ও মরবো নাইলে দুইজন মরবা আল্লাহর হুকুম বদলিত না কইন ঠিক বিশ্বাস আছে নি মাতো অন্য আয়াত শুনুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে একটা নিদর্শন হলো তোমাদের মধ্যে আল্লাহ স্বামী স্ত্রী বানায়া পয়দা করে দিয়েছেন অন্য জীবজন্তুর সন্তান হয় হয়নি না হয়নি না মানুষটা কি বেশ হয় এক কুকুরে একই সাথে 7টা বাচ্চা দিতে পারে কোনো মানুষের ঘরে এক লোকে 60টা হইতে হইছিল না তো মানুষটাকে জীবজন্তু বেশি দেয় মগর তার মধ্যে স্বামী স্ত্রী বলিয়া কিছু নাই সন্তান হইব শেষ সম্পর্ক ওলানে কথা কিন্তু মানুষের ঘরে সন্তান হওয়ার বাদে এগুর বাবা লাগে এগুর বাবার বাবাও লাগে আর গভর্নমেন্টে তোরা আগে এনআরসি তো দেখাই দিলাইছেন লিগেসির মাধ্যমে যে এটা শরীয়তের হুকুম না শুধু দেশের আইনও ওরকম তো আমরা দেখছি আলহামদুলিল্লাহ আমরা ইসলাম ওলা এর লাগে যখন আপনার বাবার পরিচয় বংশের পরিচয় তারপরে লিগেসি ডাটা আপনার খানদানেও জানতো খার ফুয়া খান্নাতি এটা হালাল বৈধ এবং জানানোর তরিকা মতো হওয়া লাগবে না এখন গোপনে আড়ালে আবডালে সম্পর্ক করিয়া আড়ালে ওয়াদা লইয়া গোপনে তাল্লুক করিয়া কৌটো ম্যারেজ করি ওইটা ছত্রভঙ্গ করিয়া এই ইজ্জত মান সম্মান রক্ষা করা যাইবনি যাইতো না আমার ভাই হল তো আল্লাহ করিটা আমার কুদরত মানুষের মধ্যে স্বামী স্ত্রী নামক সম্পর্ক দিছি ফরমাইত্রা আল্লাহ লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা যাতে তোমরা পুরুষেরা স্ত্রীদের কাছে গিয়ে আনন্দ পাও সান্ত্বনা পাও মনের মধ্যে তোমাদের চ্যান সুকুন আসে ঠিক তো স্বামী সারাদিন অফিসে ডিউটি করে সারাদিন দোকানও খাটে ব্যবসা খাটায় রাতে তার স্ত্রীর কাছে আইয়া রান্না বান্না করিয়া আনন্দ মহব্বতের সাথে সংসার খাটায় শান্তিতে ঘুমায় ঠিক কিনা যদি আল্লাহর হুকুম মানা হয় স্ত্রীরাও যদি আবার লাগাই দেয় দোকানদারি তে তো শান্তি পাইতো না পাওয়ার কারণও আছে আল্লাহ দিয়েছেন রুজির যাইতে তুমি এখন আপনি স্ত্রীরে দিলেইছেন রুজি তো আল্লাহর হুকুমরে ক্রস শ্রদ্ধা হিসাবে আপনার এনে শান্তি না হইতে পারে বুঝলেন মাতি নাই এটা আলাদা কথা আর মিউচুয়ালি কিচ্ছু করেন হালালোর ভিতরে তখন শরীয়তের সব গন্ডি রক্ষা হয় তখন মাসলার জায়েজ না জায়েজের ব্যাপার আছে এটা পার্টিকুলার ম্যাটার বিশেষ অবস্থান সাধারণত স্বামী সারাদিন বাইরে হাঁটিয়ে ভাইবা গরুর বিছনাপত্র ঠিকঠাক বাচ্চা সব ঘুমন্ত স্কুলে টাইমে গেছে খাওয়া দাওয়া সব ওকে তানও রান্না বান্না রেডি একটা শান্তি চেন সুকুন আর কিভাবে তো খুব কথাই খাদ্য খাইলা নামাজ পড়লাম মহব্বতর ঘুমাইলা আলহামদুলিল্লাহ কন্যা এরপরে রাতের বেলা স্বামী এবং স্ত্রীর মধ্যে যে সম্পর্ক গড়িয়া উঠবো হর লামহা হর মুহূর্তের বিনিময়ে আমল নামাতে আল্লাহ সওয়াব লিখবো আল্লাহর কসম ইনশাআল্লাহ হায় বিছানাতে আনন্দ আমল নামায় সওয়াব বিছানায় আনন্দ আমল নামায় সওয়াব এর চেয়ে মজার জিনিস আর কি তো হইতে পারে মগর আপনি শরীয়ত ক্রস করেন রাইট মোবাইল লইয়া বইলা 11টা 12টা বাথরুমও কালপাটও সড়কও দিয়লমুনি উনি তার দোকানের বেঞ্চও সারা গুনার বুঝা করে লইয়া গরিতরা না বাবাই দেখলা না মায়ে না পীর সাবে না ইমাম সাবে জাহান্নামও একলা একলা যাইবা কেউ বুঝতেও না তোমার তওবা করাইতো বলানো কথা বুঝলে না একদরে সাবধান করতো আপনি গোপনে বলা দিতা ও কইছিলাম আমি গু ঠিক রাখা লাগবে এগুলো কন্ট্রোল নাইলে এগুলো নষ্ট করে দিব ওলানি ভাই আপনি তালা মারিয়া থইছো নি গুড়